আল্লাহ আপনার প্রতিটা সেই অশ্রু সম্পর্কে অবগত যা আপনি হাসির সাথে লুকিয়ে রেখেছেন। উনি প্রতিটা সেই দোয়া সম্পর্কে অবগত যেটার জন্য হাত তুলতে গিয়ে আপনার মন কষ্টে ফেটে যাচ্ছিল। উনি প্রতিটা সেই ফরিয়াদ সম্পর্কে অবগত যা আপনি কষ্ট পেতে পেতে জবানে লুকিয়ে রেখেছিলেন। উনি প্রতিটা সেই ডাক সম্পর্কে অবগত যা আপনি কষ্টের চোটে সেজদাতে গিয়ে আল্লাহকে ডাকতেন। উনি সেই রাতগুলো সম্পর্কেও অবগত যখন সবাই ঘুমিয়েছিল আর আপনি আওয়াজের ভয়ে ভয়ানক চিৎকারকে হাত দিয়ে মুখ চেপে রেখেছিলেন। উনি প্রতিটা মুহূর্তের কষ্ট সম্পর্কে জানেন, যখন আপনার মনে হচ্ছিল যে কেউ আপনাকে শুনছে না, কেউ আপনাকে দেখছে না। তখন শুধুমাত্র তিনিই ছিলেন যে আপনাকে শুনছিল, যে আপনাকে দেখছিল। শুধু এক তিনিই তো আছেন যিনি এই পরিস্থিতি বদলাতে পারেন। আল্লাহ পাক সব কিছু জানেন, কে কার সাথে কি করেছে, কে রাতভর ঘুমিয়ে কাটিয়েছে, কে কেঁদে। শুধুমাত্র আপনাকে সবর রাখতে হবে। আল্লাহ সবার হিসাব নেবেন। আল্লাহ দেখেন যখন তুমি সিজদাতে কাতরাও। আল্লাহ দেখেন যখন দোয়ার জন্য হাত তুলে তুমি নীরব হয়ে যাও। আল্লাহর আন্দাজ আছে যখন তুমি সবর করতে করতে ক্লান্ত হয়ে যাও। আল্লাহর ইলমে আছে যখন তুমি বিশ্বাস রেখেও বিশ্বাস হারাও। তার প্রতিটা সেই মুহূর্তের খবর আছে যখন তুমি নিরুপায় হয়ে নীরব হয়ে যাও। উনি জানেন এখন তুমি ক্লান্ত হয়ে গেছো। উনি জানেন তুমি তার জবাবের অস্থিরভাবে অপেক্ষা করছো। বিশ্বাস রাখো, সবর রাখো। আশা রাখাদেরকে আল্লাহ হতাশ হতে দেন না। আল্লাহ দোয়াগুলো কখনোই রদ করেন না, হোক সেটা তুমি হেসে করো অথবা কেঁদে, বসে যাও অথবা শুয়ে, চলতে ফিরতে চেয়েছ অথবা বসে। তিনি দোয়াগুলোকে কখনোই রদ করেন না। শুধু তার কবুলিয়তের তালিকা আলাদা হয়। কখনো তিনি তোমাকে জলদি দিয়ে দেন, আর কখনো তোমার সাথে যোগাযোগ রাখার জন্য দেরির পরীক্ষায় ফেলে দেন, যেন দেখতে পারেন তোমার তার উপরে কতটা বিশ্বাস আছে, তুমি তার ইচ্ছার জন্য কতদিন সবর করতে পারো। কখনো তিনি এত সব কিছুর পরও দিতে অনেক দেরি করে ফেলেন। এজন্য নয় যে তিনি তোমাকে দিতে চান না, বরং এজন্য যে তিনি তোমাকে বারবার চাইতে দেখতে চান। তাহলে যদি তুমিও কোনো জিনিসকে আল্লাহর কাছে খুব তীব্রভাবে চাচ্ছ আর এখন পর্যন্ত জবাব আসলো না, তাহলে প্রশান্ত হয়ে যাও। কেননা তিনি তোমাকে চাইতে দেখে খুশি হন। আর যখনই তিনি দেখবেন যে এখন তুমি চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গেছো, কিন্তু তারপরও তার উপরে হতাশ হওনি, ঠিক তখনই তিনি কোন বলবেন, আর তোমার সবরই চাওয়া অশ্রু শুকরিয়াতে বদলে যাবে। সবর এসে যায়, কিন্তু সময়ের সাথে সাথে। যখন জখম এতটা গভীর হয়, তো সেটা এত জলদি কিভাবে সারবে? এভাবেই সবরও এত তাড়াতাড়ি আসে না, কিন্তু ঠিকই চলে আসে। যখন আমরা আল্লাহর করাতে বিশ্বাস রাখি, যখন আমরা সেই জিনিসগুলোর জন্য কষ্ট পাওয়া ছেড়ে দিই যা আমাদের থেকে দূর হয়ে গেছে, আর ওই জিনিসগুলোর ব্যাপারে ভাবা ছেড়ে দেই যা হাতে থাকে না। কেননা যা আমাদের সাধ্যে নেই সেটার ব্যাপারে কেন ভেবে কষ্ট পাবে যে এটা কখন হবে, কিভাবে হবে? এর চেয়ে ভালো নয় যে আমরা আল্লাহর ওপরে ছেড়ে দিই, যার এক হুকুমে চাঁদ সূর্য আর সূর্য চাঁদ বের হতে পারে, যার এক হুকুমে সমুদ্র দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, যার এক হুকুমে চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল, যার এক হুকুমে জ্বলন্ত আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। বলো তো, তাহলে কে আছে যে তার হুকুমের নাফরমানি করবে?
যিনি বাদশাহদের বাদশাহ। জানো সবর আর তাওয়াক্কুলের মধ্যে কি পার্থক্য আছে? সবর আমরা যেমন তেমনভাবেই করে নিই, কেননা আমরা জানি সেটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। কিন্তু তাওয়াক্কুল ততক্ষণ হয় না যতক্ষণ না মন রাজি হয়। তাওয়াক্কুল এমন জিনিস নয় যেটাকে জোর করে করানো যাবে। আল্লাহর ওপরে তাওয়াক্কুলের জন্য মনকে রাজি করানো যায় না, বরং এটা আপনা আপনিই রাজি হয়ে যায়। কত এমন ঘটনা হয় যেটাতে আমরা এটা তো বলে দিই যে আমাদের আল্লাহর ওপরই বিশ্বাস আছে, কিন্তু আমরা বারবার ওই জিনিসের ব্যাপারে ভাবি যে কখন হবে, কিভাবে হবে, কেমন করে হবে। এটা তাওয়াক্কুল হয় না। তাওয়াক্কুল তো হলো এটা হয় যখন আপনি অনেক লম্বা সময় ধরে আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব আসেনি, কিন্তু আপনার তার রহমতের উপরে বিশ্বাস আছে। তাওয়াক্কুল এটা হয় আপনি নিজেকে বোঝান যদি এখন পর্যন্ত জবাব না আসে, তাহলে হতে পারে আমার বারবার করা দোয়াগুলো কোনো না কোনো রাস্তা বানাচ্ছে হয়তো। তাওয়াক্কুল হয় যখন সব কিছু শেষ হওয়ার পরও আল্লাহর কাছে চাইতে থাকো। উনি আল হাফিজ, আপনার অস্থির দোয়াগুলোর হেফাজতকারী। তাহলে কিভাবে করবেন না? তাওয়াক্কুল এটা হয় যখন সবাই আপনাকে বলে এটা এখন আর সম্ভব নয়, কিন্তু আপনার বিশ্বাস আছে আল্লাহ মুহূর্তেই কাহিনী বদলাতে পারেন। এজন্য বলে কিছু জিনিস নসিবে থাকে না, কিন্তু আল্লাহর ওপরে সবর আর তাওয়াক্কুলের মাধ্যমে অবশ্যই পাওয়া যায়। কেননা তিনি নিজেই কোরআনে বলেন, আর যখন কেউ তার ওপরে তাওয়াক্কুল করে তো তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। উনি তোমার কাছে বিশ্বাস চান, এমন বিশ্বাস যে মানুষ এটা বলতে বাধ্য হয়ে যায় যে তুমি পাগল। মানুষ যখন নিরাশ হয়ে যায় তো শয়তান তার অন্তরে হতাশা আরও ঢুকিয়ে দেয়। আর জানো এই জন্য আল্লাহ পাক বলেন তিনি তার বান্দার ধারণার মতো। তাহলে তুমি শয়তানকে এতটা টাইমই দিও না। যদি তুমি অনুভব করছো যে তুমি শয়তানের কয়েদে, তাহলে নিজের মনকেই বলো যে আল্লাহ তার ব্যাপারে বলেন, আল মুজিব দোয়া কবুলকারী, আল ওয়াহাব দেনেওয়ালা, আল হাফিজ হেফাজতকারী, আল কাদির প্রতিটা জিনিসের উপরে কুদরত রাখনেওয়ালা। কে জানি এটা সেই মাকাম হবে যেখানে আল্লাহ তোমাকে আনতে চান। সব কিছু অসম্ভব হওয়া মানে এটা হয় না যে আল্লাহর কাছে এখন আর অন্য কোনো রাস্তা নেই। জানো আল্লাহ তোমাকে অসম্ভবের মধ্য দিয়ে অতিক্রম করে সম্ভবের দিকে আনেন, যেন তিনি তোমার ফরিয়াদকে বারবার শুনতে পারেন। বারবার তুমি তাকে ডাকো আর তিনি বারবার তোমার জন্য মজেজা করেন। আমাদের বিশ্বাস আল্লাহর ওপরে এতটাই দুর্বল যে তিনি যখন আমাদের একটু কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করান তো আমরা তার ওপরে হতাশ হয়ে যাই, এটা না ভেবেই যে আল্লাহ দেখেন, যে আল্লাহ কোথাও না কোথাও থেকে ওসিলা বানাতে পারেন। হতে পারে আজ তুমি যেখানে আছো এটা সেই জায়গা যেখানে আল্লাহ তোমাকে প্রতিটা সেই জিনিস দিতে চান যেটার জন্য তুমি তাকে ডেকেছিলে। দেখো এভাবে হতাশ হতে নেই। আল্লাহ তোমাকে এখান পর্যন্ত হতাশ হওয়ার জন্য আনেননি। দেখো তুমি জানো না, কিন্তু আল্লাহ জানেন তোমার কল্যাণ কোথায় আছে। যদি তুমি হেরে যাও তাহলে তোমার দোয়াগুলোও হেরে যাবে। দেখো কে জানে এখন তোমার সবরের ফল নিকটেই আছে। তুমি যেটাকে দেরি মনে করছো সেটাতেই তোমার কল্যাণ আছে। দেখো চাওয়া দোয়াগুলোকে কখনোই রদ করা হয় না, শুধু কখনো উত্তমের জন্য সামলে রাখা হয়। দেখো কে জানি শেষবার হয়তো আল্লাহ তোমাকে সেটাই দিতে চান
যেটা দিয়ে তোমার পরীক্ষা নিয়েছিলেন, এখন সেটাই তোমার সবরের ফল হবে। আল্লাহর সাহায্য আসে, তারপর সিজদাতে চাওয়া অশ্রুগুলোই কবুলিয়তের কারণ হয়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।